একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলো। সেখানে কোনো খাবার জিনিস না পেয়ে সে একটি হীরের টুকরো গিলে ফেলল। এদিকে হীরে চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরের টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি হীরে উদ্ধারের জন্য ঢেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল সে ইঁদুর মেরে হীরে উদ্ধার করবে। শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে, আর একটি মাত্র ইঁদুর সবার থেকে আলাদা। এক জায়গায় একটি ইটের উপর বসা, যেন সে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরের টুকরো বার করে রাজার হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটি হীরে চুরি করেছে? শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তমান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল। নীতি কথা, হঠাৎ অর্থকামে স্বজন বা বন্ধু বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।